এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরো অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানাচ্ছে। বিএনপি মহাসচিব ফখরুল সাহেব দম্ভ ভরে বলেছে, আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নেই। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া বলে তারা শিশু কিশোরদের হাল হিসেবে ব্যবহার করে। ছাত্রদল শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে। বিএনপির এক নেতা ফোন আলাপের অডিও ক্লিপ থেকে বোঝা গেছে ছাত্রদলের ক্যাডারতে সংঘর্ষ হামলার নির্দেশ দিচ্ছে। এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরো অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে। প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তারা সারা দেশ থেকে ক্যাডার বাহিনী প্রশিক্ষিত সন্ত্রাসীদের ঢাকা এনেছে। নাশকতা, নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই পরিকল্পনার অংশ হিসাবে বিএনপির পল্টন কার্যালয়ে গত রাতে ৫-৬ বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠি সোটা, ৬০টি দেশি বিদেশি অস্ত্র, শতাধিক ককটেল তারা জড়ো করেছিল, যা পুলিশের তল্লাশিতে উদ্ধার করা হবে। শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি আমরা অনুরোধ জানাব, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এ ধরনের আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য। কারণ বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা এ আন্দোলনের নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য হত্যা, গুপ্ত হত্যা চালিয়ে দিচ্ছে। এ বিষয়ে আমরা অভিভাবকদের অনুরোধ করব, এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা।
সাধারণ শিক্ষার্থীরা কোনো দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে, সহিংসতায় জড়াবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। আর সে অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমরা বঙ্গবন্ধুর যারা সৈনিক, মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা আমরা ধারণ করি, লালন করি, বিশ্বাস করি, সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে। এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। এখানে বেশিক্ষণ আপনাদের আমরা ধরে রাখতে চাই না। যার যার এলাকা যান। আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে, বিধ্বংসী এজেন্ডা আছে। এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমাদের দলের যে শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে, সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের এই শক্তিকে আজকে কাজে লাগাতে হবে, যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে।